রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা দিনের সাথে আমি আমার মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে না ভিডিওটা আমি সকাল থেকে অন করিনি, ওই দুপুরের পর থেকে আর কি অন করেছি। তো দেখো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর আজকে না আমি একটু ক্লাসে গেছিলাম, আজও আমার ক্লাস ছিল, তো দাদাই আর কি দিয়ে এসেছিলো। আগের দিন টোটোতে গেছিলাম, তো আজকে আসার সময় এত বৃষ্টি হয়েছে যে কি বলবো। তারপর আবার বাধ্য হয়ে টোটোতে করেই আসতে হয়েছে। তো যাই হোক, ফিরে এসে এবার এক কাপ গ্রিন টি করে দিল মা, এবার খাবো। বেশ ভিজে গেছি জানো তো, মানে মাথা, মানে গা পুরোই ভিজে গেছে। তো যাই হোক, দেখো বাজার করেও আমি নিয়ে এসেছি। আর টুকটাক আজকে ভালো একটা কিছু রান্না হবে, ওই জন্য ভাবলাম ভিডিওটা আর কি দুপুর থেকে স্টার্ট করি। তো দেখতে থাকো, আজকে বানাবো হচ্ছে ইলিশ বিরিয়ানি। আমরা না আগে কখনো খাইনি, মানে আমিও খাইনি আর বাড়িরও কেউ খায়নি। তো মা মাংস খায় না, সেই জন্য ভাবলাম আর কি ইলিশ মাছের 4 পিস রেখেছিলাম, সেটা দিয়ে আর কি বিরিয়ানি করি। আমার মাও কখনো বিরিয়ানি সেরকমভাবে খেতে পারে না, মাংস খায় না যেহেতু, ওই জন্য আর কি বিরিয়ানিটা খাওয়া হয় না। তো আজকে মায়ের জন্য আলাদা করে বিরিয়ানি করব, মানে ওই পেঁয়াজ বেরেস্তা ছাড়া, আর আমরা হচ্ছে বেরেস্তা দিয়েই করব। তো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর দেখো আজকের বিরিয়ানিটা এত টেস্টি হয়েছে, মানে কি বলবো। দেখো দমে দিয়েছিলাম আর এর মধ্যে আমার বিরিয়ানি হয়েও গেছে। কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছে। তো এবার আমি না মিশিয়ে নেব, মানে পুরো বিরিয়ানিটা এদিক ওদিক করে মিশিয়ে নেব। আর দেখো আলু দিয়েছিলাম, যদিও আমি দেখেছি ইলিশ বিরিয়ানিতে অনেকে আলু দেয় না, কিন্তু আমার আবার বিরিয়ানি আলু ছাড়া একদম ভালো লাগে না। তো যাই হোক, দেখো কালারটা আর ততটাই না ঝরঝরে হয়েছে, আর কালারটাও একদম দুর্দান্ত এসছে। তো খেতে তো ভীষণ ভালো হয়েছে। আমি যেহেতু আগে কখনো খাইনি, তাই আমি জানি না যে ইলিশ বিরিয়ানি খেতে ঠিক কীরকম হয়, কিন্তু আজকের বিরিয়ানিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মানে চিকেন বিরিয়ানিও হয়তো এতটা ভালো লাগে না। আর আমার বাবুও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, তো বাবুও বলছিল যে আজকের বিরিয়ানিটা ভীষণ ভালো হয়েছে, মানে যতটা টেস্টি হয়েছে, নুন ঝাল একদম সুন্দরভাবে হয়েছে। এক একদিন হয় রান্না এরকম। তো যাই হোক, সবাই মিলে আর কি একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। মায়েরটা আমি আলাদা করেই আর কি কড়াইতে করেছি, আর আমরা একসাথে দমে দিয়েছি। তো দেখো সবাই মিলে এবার খাওয়া দাওয়া করে নেব। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।